আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে দূরের কাছে যে যেখানে আছো, আজকের আমার ঘরে আমার মাদ্রাসা এই প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে নবম শ্রেণীর তোমাদের যে প্রিয় আরবি সাহিত্য আল লুগাতুল আরাবিয়া আল ইত্তেসালিয়ার তৃতীয় ইউনিটের আমি প্রথম পাঠের কি অংশ তোমাদেরকে পূর্বের ক্লাসে পাঠদান করিয়েছি। এখন আমরা দ্বিতীয় অংশ তোমাদেরকে পাঠদান করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমরা এখান থেকে সাহিত্য নয়, শুধুমাত্র ইসলামের ইতিহাসে শুরাই যে ন্যায় বিচারের যে ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে তার কিছু আমরা আজকে জানতে পারবো। পাশাপাশি কিছু শব্দ তাহকিক, শব্দ বিশ্লেষণ এবং এক বচন থেকে বহু বচন, পাশাপাশি আজকের এই পাঠ থেকে কী ধরনের প্রশ্ন করা যায় আমরা কিছু প্রশ্ন তোমাদেরকে অনুশীলনের মাধ্যমে দেখাবো। চলো এবার বন্ধুরা আমরা এই বিষয়টার উপর আমরা যে নসটা বা যে টেক্সটটা আমরা নিয়েছি তার বঙ্গানুবাদটা আমরা প্রথমে দেখে নিই। যদি আমরা ভালোভাবে বঙ্গানুবাদটা বুঝতে পারি তাহলে আমাদের প্রশ্নপত্র তৈরি যখনই যেই টিচারে করুক সে প্রশ্নের আলোকে উত্তর দিতে আমাদের জন্য সহজ হবে, এবং যেই ধরনের প্রশ্ন করুক না কেন যদি আমরা মূল টেক্সটটা বুঝতে পারি তাহলে আমাদের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। তো আসো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে অনুবাদটা দেখে নিই। আমাদের স্মরণ রাখা উচিত প্রিয় বন্ধুরা, এর আগে আমরা কিন্তু এই গল্পের প্রথম অংশ আমরা শেষ করেছি। আমরা আজকে দ্বিতীয় অংশ এখন শুরু করছি। লাম ইয়াকুন শুরাইহ ইবনু হারিস ইয়াউমা ওয়াল্লাহু উমারু আল কদা রাজুলান মাজহুলান বাইনা আহলিল ইলমি ওয়ার রায়। বাইনাল আহলিল ইলমি ওয়ার রায়। প্রিয় বন্ধুরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরাইহের একটা বিচার কার্য দেখে তিনি তার বীরত্ব এবং তার বিচক্ষণতা এবং তার সাহসিকতা দেখে তাকে তিনি যে বিচারক নিয়োগ করলেন, এটা অনেকে হয়তো ভাবতে পারে যে তিনি তড়িঘড়ি করে একটা ঘটনা দেখে সিদ্ধান্ত নিয়েছেন। আসলে বিষয়টি এমনটি নয়। এ কথাই লেখক এখানে বোঝাতে চাচ্ছেন যে শুরাই ইবনে হারিস আল কিন্দিকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচারক হিসাবে, কুফার গভর্নর হিসাবে তাকে বিচারক হিসাবে নিয়োগ করলেন, তখনও তিনি আহলে ইলম ওর রায় অর্থাৎ জ্ঞানী গুণী মানুষের কাছে, বিচক্ষণ মানুষের কাছে, তীক্ষ্ণ মেধার অধিকারী মানুষের কাছে তখনও তিনি অপরিচিত ছিলেন না, মাজহুল ছিলেন না। ওয়ালাম ইয়াকুন আল ফারুক মুতাআজ্জিলান হিনা আহেদা ইলাইহি বিমানসাবিল কাজা। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে এই বিশাল দায়িত্বের জন্য নির্বাচিত করেছেন, এই পদের জন্য তাকে নিয়োগ দিয়েছেন, এক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেননি। কেননা ওয়াকাদ আসবাতাতিল আইয়ামু সিদকা ফিরাসাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেননি। আগে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরাই সম্পর্কে যে ধারণা ছিল, ওনার সম্পর্কে ওনার আইডিয়া ছিল, তার প্রমাণ আমরা তার কর্মকাণ্ডে দেখতে পাই। এই জন্য লেখক এখানে বলতেছেন ওয়াকাদ আসবাতাতিল আইয়ামু সিদকা ফিরাসাতে ওমর। ইতিহাসের এই দীর্ঘ সময় হযরত শুরাইয়ের বিচার কার্য এটাই প্রমাণ বহন করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দূরদৃষ্টি সম্পন্ন তীক্ষ্ণ জ্ঞান ছিল, যে এটাকে আমরা ফেরাসত বলি। ফেরাসত তো তীক্ষ্ণ জ্ঞান, দূরদর্শী জ্ঞান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন দূরদৃষ্টি সম্পন্ন যে মানুষ ছিলেন, যে তার প্রমাণ শুরাই তার বিচার কার্যে ভাবে এটা প্রমাণ দিয়েছেন। ইজ্জল্লা শুরাইহু ইয়াকজি বাইনাল মুসলিমিনা নাহুয়া মিন সিত্তিনা আম্মান। তিনি একাধারে শুধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে বিচারক নির্বাচিত করেছেন বলে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন, বিষয়টি এমনটি নয়। আমরা ইসলামের ইতিহাসে দেখতে পাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সম্পূর্ণ বা শেষ হয়ে যাওয়ার পরেও তিনি যে দীর্ঘ সময় তিনি বিচার কার্য পরিচালনা করছেন, সেই কথাই এখানে লেখক বলেছেন। তিনি বলতেছেন যে একাধারে শুরাই ইবনুল হারিস আল কিন্দি 60 বছর, দীর্ঘ 60 বছর ইসলামী হুকুমতের তিনি বিচার কার্য তিনি সম্পন্ন করেছেন। ওয়াকাদ আকরাহু ফি মানসাবিহি কুল্লু মিন উমারা ওয়া উসমানা ওয়া আলী ওয়া মুআবিয়া। এমনিভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শেষ হওয়ার পরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন, খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সম্পূর্ণ হওয়ার পরে খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনারাও একাধারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচিত যেই বিচারক কাজী হিসাবে শুরাইকে নিয়োগ দিয়েছিলেন, তিনারাও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এমনকি তারপরে উমাইয়া
দের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে খেলাফতে অধিষ্ঠিত হয়েছেন, তিনি আমির হয়েছেন, তখনও শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ তার এই পদ থেকে তাকে পদত্যাগ করতে বলেননি, তাকে বিচার কার্য থেকে অপসারণ করেননি। প্রত্যেকে তাকে তার বিচার কার্যের জন্য তাকে উপযুক্ত মনে করেছেন এবং তাকে কাজী হিসাবে কুফায় উনাকে তারা নিয়োগ দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাজী হিসাবে নিয়োগ দিয়েছিলেন, সেই পদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের পরেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন কার্যে দায়িত্ব পালন করেছেন, খেলাফতে অধিষ্ঠিত ছিলেন, আমিরাতের দায়িত্ব যারা পালন করেছেন, তখনও তারা সকলে হযরত শুরাই রাদিয়াল্লাহু তাআলাকে স্বপদে বহাল রেখেছিলেন, কাজী হিসাবে বহাল রেখেছিলেন। কামা আকরাহু মান জাআ বাদা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন উমারায়ে বনি উমাইয়া। শুধু তাই নয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনারাই উমাইয়া খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন, তারাও শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজীর পদে তারা সমন্বিত রেখেছেন, মর্যাদান্বিত করে রেখেছেন। তারা কেউ তাকে এই পদ থেকে অপসারণ করেননি। এই ঘটনা থেকে আমরা সুস্পষ্টভাবে একটা জিনিস জানতে পারি, প্রিয় বন্ধুরা, যে হযরত শুরাই ইবনুল হারিস আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, যে তার মতো একজন ন্যায়পরায়ণ, তার মতো একজন বিচক্ষণ, তার মতো একজন জ্ঞানী এবং গুণী মানুষকে, খোদাবিরু মানুষকে তিনি এই পদের জন্য নির্বাচিত করেছেন। এটাই তার প্রমাণ বহন করে যে তার নিয়োগ যথার্থ ছিল, যার জন্য এই দীর্ঘ সময় তিনি খেলাফতের পদবিতে অনেক উত্থান পতন হয়েছেন, আগমন হয়েছে, প্রস্থান হয়েছে, কিন্তু কোনো খলিফা, কোনো আমির হযরত শুরাই ইবনে আল হারিস আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পদ থেকে অপসারণ করেননি। এই ঘটনায় সুস্পষ্টভাবে প্রমাণ করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্বাচন যথার্থ ছিল, সঠিক ছিল। হাত্তা তলাবা শুরাই ইফাউহু মিন মানসাবিহি খেলালা ভিলায়াত হাজ্জাজ। পরবর্তীতে যখন হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি ক্ষমতা অধিষ্ঠিত হলেন, তখন শুরাই ইবনুল হারিস আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পদ থেকে অপসারণের জন্য রাষ্ট্রের কাছে, যিনি দায়িত্বশীল ছিলেন, তাদের কাছে তিনি প্রার্থনা করেন যে আমার দ্বারায় আর সম্ভব হচ্ছে না। যখন তিনি এই অপসারণের জন্য আবেদন করছেন, অলরেডি তখন কাদ বালাগা আস-সাবিআ বাদাল মিয়া, তিনি অলরেডি 107 বছর বয়সে তিনি চলে গেছেন। তিনি এই বার্ধক্যজনিত অবস্থার কারণে তখন রাষ্ট্রের এই বিশাল দায়িত্ব, এই গুরুত্বপূর্ণ পদ থেকে তিনি নিজের অপসারণের জন্য, নিজে স্বেচ্ছায় চলে যাওয়ার জন্য তিনি আবেদন করলে তখন রাষ্ট্র মঞ্জুর করেন এবং তাকে সে পদ থেকে ওনাকে অবসর প্রদান করেন। তাহলে আমরা এই গল্প থেকে এ পর্যন্ত যে জিনিসটা আমরা জানতে পারলাম, ইসলামের এক সোনালী ইতিহাস। ইসলামের ইতিহাসে হযরত ইবনুল হারিস আল কিন্দি, শুরাই ইবনুল হারিস আল কিন্দির যে বিচার কার্যে দক্ষতা, বিচক্ষণতা এবং ন্যায়পরায়ণতা, যে একটা সোনালী ইতিহাস তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তা আমাদের প্রজন্ম নয়, শুধু কিয়ামত পর্যন্ত মুসলিম ইতিহাসে সোনালী অক্ষরে লিখে থাকবে। প্রিয় বন্ধুরা, এই গল্পটা শুধু আমরা একটা গল্প নয়, এই আরবি সাহিত্যের ভিতরে শুধু আমরা আরবি ভাষা শেখা নয়। প্রিয় বন্ধুরা, তোমাদের মনোযোগ সহকারে এখান থেকে একটা জিনিস শিখতে হবে, জানতে হবে যে আমাদের পূর্বসূরীরা, আমরা যাদের আজকে উত্তরসূরি হিসাবে আজকে আমরা পৃথিবীতে আছি, আমাদের ইসলামের ইতিহাস ন্যায় বিচারের জন্য, ন্যায়পরায়ণতার জন্য কি সুন্দর, কি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত ছিল। আমাদের শুরাই ইবনুল হারিস আল কিন্দির বিচার কার্য এবং তার দীর্ঘ সময় স্বপদে বহাল থাকার ইতিহাস আমাদেরকে উৎসাহিত করে, উজ্জীবিত করে। ন্যায় বিচারে একজন মানুষ একটা রাষ্ট্রকে কত সুন্দর সুপরিচালিত করতে পারে। কানাত লি শুরাই মাওয়াকিফু আজিমাতুন ফি তারিখিল কাসাইল ইসলামী। ইসলামের বিচার কার্যে শুরাই ইবনুল হারিস আল কিন্দির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস, একটি ঝকঝকা ইতিহাস রয়েছে, যে একজন ন্যায় বিচারক হিসাবে। ওয়ামিন যালিকা আন্না আলী ইবনে আবি তালিব, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনাও এখানে উল্লেখ করা যেতে পারে। সেটা হলো ফাকাদা দিরআহু। প্রিয় বন্ধুরা, ফাকাদা তো হারিয়ে যাওয়া। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাদা দিরআন লাহু, তার একটা বর্ম ছিল, তিনি তার বর্মটা হারিয়ে ফেলেছেন, এটা পাচ্ছিলেন না। কানাত আজিজাতুন, যে বর্মটি তার খুবই প্রিয় ছিল, তার খুবই প্রিয় একটা বর্ম ছিল। সুম্মা ওয়াজাদাহা
ফি ইয়াদি রাজুলিন মিন আহলি জিম্মা ইয়াবিউহা মিন সুকিল কুফা। তিনি একদিন কুফার বাজারে গিয়ে দেখতে পেলেন যে একজন জিম্মি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্মটা সেটা বাজারে বিক্রি করতেছে। এই ঘটনা দেখে তিনি তার কাছে গেলেন। ফালাম্মা রাআহা আরাফাহা, আলী কারামাল্লাহু ওয়াজহু যখন এই বর্মটা দেখলেন, সে বর্মটা তিনি চিনতে পারলেন যে এটা তার প্রিয় বর্মটি, যেটা হারিয়ে গিয়েছিল। সে বর্মটি বাজারে জিম্মি বিক্রি করার জন্য নিয়ে আসছে। তিনি জিম্মির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তাকে বললেন ওয়াকালা হাযিহি দিরই, ভাই এটা তো আমার বর্ম। সাকাতাত মিন হামলি লি ফি লাইলাতিন কাযা, তিনি বললেন আমার বোঝা থেকে এটা অমুক রাখতে ওয়াফি মাকানিন কাযা, ওই দিন রাত্রে এবং ওই রাত্রে এবং ওই সময়ে অমুকটা জায়গায় আমার এটা আমার বোঝা থেকে এটা পড়ে গিয়েছিল। তো এটা তো আমার এই বর্ম, তুমি এটা কোথায় পেলে, তুমি কেন বিক্রি করতেছো, এটা তো আমার বর্ম, এটা আমাকে দিয়ে দাও। ফাকাল আল্লাযী বাল হিয়া দিরই, কিন্তু জিম্মি বলল না, এটা তো আমার বর্ম। ওয়াফি ইয়াদি ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বর্মটি আমার, এই বর্মটি এখন আমার হাতে আছে, এটা তো আমার বর্ম, কেন আমি আপনাকে দিব। ফাকাল আলীয়ুন ইন্নামা হিয়া দিরই লাম আবিহা, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, জিম্মিকে লক্ষ্য করে বলেন, তুমি এটা বিক্রি করার জন্য যে এনেছো, আমি তো দেখছি এটা আমার বর্ম, আমি আমার বর্ম চিনতে পেরেছি, আমি তো আমার এই বর্ম কোথাও বিক্রি করিনি। ওয়ালাম আহিবহা, আমি তো এটা কাউকে দানও করিনি, তাহলে তুমি এটা কোথায় পেলে? এটা আমার, তোমাকে তো বললাম আমি অমুক জায়গায় অমুক সময় এটা আমার বোঝা থেকে এটা পড়ে গিয়েছিল, এই বর্মটা আমার। ওয়ালাম আহিবহা লি আহাদিন, আমি তো এটা কাউকে দানও করিনি। হাত্তা তুসির ইলাইকা, যে তোমার কাছে এটা চলে যাবে। ফাকালা জিম্মি বলল বাইনি ওয়া বাইনাকা কাজিউল মাদিনা, জিম্মি বললেন এটা যেহেতু আমার হাতে আছে, এটা আমার বর্ম, আর আপনি বলছেন আপনার বোঝা থেকে পড়ে গেছে, এটা আপনার ধর্ম, তো দুই ধরনের দাবি করছি। তো চলুন মদিনার যে বিচারক আছে, মদিনার পক্ষ থেকে একজন বিচারক আছে, আমরা এই শহরের বিচারকের কাছে যাই। ফাকাল আলীয়ুন আনসাফতা ফাহালুম্মা ইলাইহি, তুমি যথার্থ কথা বলেছো, ইনসাফ ভিত্তিক কথা বলেছো, চলো আমরা সেখানে যাই। সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।